বাসর সজ্জায় শুধু জেগে থাক বিষ হলা হয়, জেগে থাকছি তাহার দাও দাও ভীষণ অনল নামক মৃত্যু বৃষ্টি ধারার মতো ভেসে দেখ পাপ পুণ্য ন্যায় অন্যায়। শেষ পর্যন্ত জীবন মানে তো শুধু এক মুঠো ছাই, জীবন মানে তো শুধু এক মুঠো ছাই, জীবন মানে তো শুধু এক মুঠো ছাই, জীবন মানে তো শুধু এক মুঠো ছাই। ভূত দেখে কেউ কাঁদে? চলে এসছে রাজা রানী। তোমার নতুন জীবনের শুভেচ্ছা, তার আগে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি জানি মেয়েরা কোন নারী চায় তার ভালোবাসাকে ভাগ করে নিতে এসে স্বামীর হোক বা অন্যের হোক বুঝবে। সেজে নিল না না, একটা মেয়ে এসেছিল না, সে স্বামী নয় কিংবা কোনো পুরুষ। মানুষের তো উপায় থাকে না মেয়েরা, মমতার চাপে মমতার কাছে নিজে স্বীকার করা ছাড়া। বসতো চেয়ারম্যান। 10 বছর আগে সেদিনে তোমার উচ্চারণ বসে না তাহলে আজকে আমার এই উচ্চারণ হ্যাঁ বস। নিজে শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই আমার ভালো লাগছে। এখন থেকে তুমি এখানেই থাকতে পারবে, তবে হ্যাঁ একটু সাবধানে আর তুই বল বাবা, আমি দেখতে পাচ্ছি না। তাহলে তুমি আমাদের বিবাহের অনুষ্ঠানে আসবে। অবশ্যই, আর তাই পরিণতের ভবিষ্যৎ সম্রাজ্ঞীর জন্য আমি বিশেষ উপহার এনেছি। কি উপহার? তুই বল, আমি দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। এটাই তুমি জানো না করিমদের সম্রাজ্ঞী কোনোদিনও কোনো উচ্ছিষ্ট গ্রহণ করে না, কারণ বাসি কাপড় সে পরে না। এগুলো সাধারণ পোশাক নয় দেশান। এই পোশাক স্বয়ং সূর্যদেব দিয়েছিলেন আমাকে। বলেছিলেন আমৃত্যু বিবাহ বন্ধনের জাদু আছে এই পোশাকে। বলে তোমার ক্ষেত্রে সেটা বলো না কেন? আমি তো বিয়ে করিনি, শুধু সহবাস করেছিলাম। তুমি ওটা রেখে এখান থেকে চলে যাও। আমার জাদু কোনোদিনও ব্যর্থ হয়নি জেসান। একদিন সোনালী পশম তুলে দিয়েছিলাম তোমার হাতে, তুমি বিশ্বজয়ী হয়েছিলে। সেই সোনালী পশমে বোনা এই পোশাক আমি পরিয়ে দেবো তোমার স্ত্রীকে। সুখী হবে তোমরা, সুরক্ষিত হবে। বসো না, লোকেও বুঝতে পারছে না, তোমরাও বসছো না, বসো এটার মধ্যে। কিছু হবে না, দেখতে হবে না, বস। এই আমার শুভেচ্ছা উপহার, আমি পরিয়ে দিই তোমায়। যেন এক মানুষ, দুটো আলাদা সময়। আমি তোমায় আলোয় দেখতে চাই ক্লাউস, আলো, আলো আলো, যাতে আলোয় আলোয় আমার চোখ দুটো ঝলসে যায়। এত রূপ, এত আলো, এভাবেই বেঁচে থাকো ক্লাউস, এই হোক তোমার শেষ ছবি। মুক্তি দিলাম, যাও মুক্তি।